ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা এখন চা খেতে বসেছি। এই দেখো, গুড মর্নিং বলো, জোরে বলো, জোরে হাই করো। এখন বিস্কুট খেতে ব্যস্ত, তাই এখন হাইও বলতে পারবে না, বায়ও বলতে পারবে না। চলো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। আজকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো সকালে চা করে নিয়ে এসে সবাই এখন গোল টেবিল বৈঠকে বসে গেছি, কারণ সকালবেলা এইটুকু সময় আমরা সবাই সবার সাথে একটু কথা বলতে পারি। কারণ এরপরে তোমাদের দাদাভাইও অফিসে বেরিয়ে যাবে, তারপরে আমি পুরো একা হয়ে যাই। এখন না হয় মা কদিন এসছেন, তার জন্য হয়তো সবাই মিলে তিনজন বসে সময় পাই। তোমাদের দাদাভাই চলে গেলেও তারপরেও মা থাকেন, কিন্তু যখন মা থাকেন না তখন আমি একাই হয়ে যাই পুরো। তো এখন আমরা খাচ্ছি লেবু চা। এটা আমাদের প্রত্যেক দিনের সকালের রুটিন, কারণ আমরা দুধ চাটাকে অ্যাভয়েড করি। হয় লেবু চা, নাহলে গ্রিন টি খাই। চা খাওয়ার কাজ শেষ হয়ে গেছে। চা খাওয়ার পর চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ঘরটা ঝাঁট দিয়েছি। ঘরটা ঝাঁট দেওয়ার পর এখন চলে এসেছি ঘরটা মুছে নেব, কারণ ঘরটা মুছে নিলে তারপরে একটা কাজের চাপ মোটামুটি কমে যায়। তারপরে আমি খাবার রেডি করব, মানে তোমাদের দাদাভাই অফিসে যাবে, ব্রেকফাস্ট করে সেটা রেডি করতে হবে। রেডি করার পরে তারপরে আবার দুপুরে রান্না বান্না আছে, সেটারও চেষ্টা করতে হবে। তো আপাতত এখন ঘরদোর মুছে নিই। ওদিকে বেডরুমটা মুছেছি, তারপরে ডাইনিংটা মুছেছি। ডাইনিংটা মুছে তারপরে এখানে চলে এসেছি রান্নাঘরে। তো সকাল থেকে তো তোমাদের সাথে কথা বলার সময় পাইনি, প্রচুর ব্যস্ততা, কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে, তার জন্য তাড়াতাড়ি খাবারটা রেডি করতে হবে। তো এখন আপাতত খাবারটা রেডি হয়ে গেছে। এবার খাবারটা দেবো, সে খাবে, আমিও খাবো, মাও খাবে। সবাই খাওয়ার পর তারপরে আবার রান্নাবান্না শুরু করবো দুপুরের। তো দেখো, পাস্তা বানিয়েছি আজকে আমি। তো পাস্তাটা বানিয়েছি, দেখো পাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর পাস্তা খেতে তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে, আর আমারও খুব ভালো লাগে পাস্তা খেতে। তো একটু বানাতে সময় লাগে, কিন্তু কি আর করা যাবে, কিন্তু একটু ভালো খেতে গেলে তো একটু ভালো করে বানাতেই হয়। তো আপাতত এখন এটা খেতে দেবো সবাইকে। এই দেখো, আমার পাস্তা রেডি হয়ে গেছে। এবারে আমি সবাইকে খেতে দেব। এটা আমার, এটা মায়ের, এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের। রান্নাবান্নাও বাকি আছে, অনেক কাজকর্মও বাকি আছে। সকালের যে কাজগুলো থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যেমন সকালে ধরো ঘুম থেকে উঠে বিছানা তোলা, তারপর ঘর ঝাড় দেওয়া, তারপর ঘর মোছা, এগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিছু জামা কাপড় সাবানও দিয়েছি, সেগুলোকেও কাচাকাচি করব। তো আমি এখন পাস্তাটা সবাইকে দেবো, তারপর খাবো। আর তার সাথে সাথে আমি ভাতটাও বসিয়ে দেবো, কারণ যেহেতু সময় লাগবে হতে, তো তারপর কি ভাত, মানে খাবারটা খেতে খেতে ভাতটাও হয়ে যাবে, ততক্ষণে কাজটা অনেকটা এগিয়েও থাকবে। তো চলো, এবারে আপাতত এখন আসি, আবার দেখা হচ্ছে। রান্না করতে আমি বসে গেছি। আর জানোই তো গ্যাসটা ফুরিয়ে গেছে, তাই এরকম ঝামেলা। ইন্ডাকশানে রান্না হচ্ছে। তো এখন আমি ট্যাংরা মাছের ভাজা বসিয়েছি। এরকম ঢাকা দিয়ে আমি ট্যাংরা মাছটা ভাজছি, কারণ ট্যাংরা মাছ প্রচুর ফাটে, তাই এই জন্য আমি ঢাকা দিয়ে ভাজা করি। তারপরে মাছের ঝোলটা চাপিয়েছি। মাছের ঝোলটা হতে হতে আমি একটু জামা কাপড়গুলো কেচে নেব, কারণ মাছের ঝোলটা হতে সময় লাগবে, আর সেই সময় তো বসে থেকে কোনো লাভ নেই। আর একটা জলেরও একটা টাইম থাকে, জল টাইমে আসে, টাইমে চলে যায়। সেই টাইমের মধ্যে জামা কাপড়গুলো কেচে নিতে হবে, না হলে যদি রান্না করে কাছাকাছি করতে যাই তাহলে দেরি হয়ে যাবে, হয়তো জলও চলে যাবে। আর এইভাবেই আমি কাজ করি। আমি কোনো সিস্টেমভাবে কাজ করতে পারি না, যে হয়তো এটা ওটা সেটা করে গুছিয়ে কাজ করবো, ওইরকম নয়। আমি অনেক সময়ই করি কি, যে তরকারি বসিয়ে দিয়েছি, বসিয়ে হয়তো কিছু কাজের কথা মনে পড়ে গেছে, তখন সেই কাজটা আমি করে নিই। এরকম সব ফার্স্ট করার পরে যেগুলো সাবান দিলাম সেগুলো আর তখন কাচা হয়নি, বললাম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, তারপরে আমি ওগুলো কাচাকাচি করবো। তো ওই জন্য আমি তরকারিটা বসিয়ে ঝটপট করে চলে এসেছি, জামা কাপড়গুলো কেচে নেব, তারপরে আবার রান্না যেটা বাকি থাকবে, আর একটা তরকারি বাকি আছে, তো ওটা এসে ঝটপট করে নেব। হ্যাঁ দেখো, কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো বাইরে দড়িতে মেলে দেব। হাঁপিয়ে গেছি পুরো, একদম অবস্থা খারাপ, পুরো একদম ঘেমে অবস্থা খারাপ। দেখো
উফ, বাথরুমটার ভেতরে ঢুকলে মনে হচ্ছে যেন আমি হিট চেম্বারের মধ্যে ঢুকে আছি। একদম ঘেমে একদম যাতা অবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি মেলে দিয়ে আসি এগুলো, তারপরে তরকারিটা কী অবস্থা দেখতে হবে। কাছাকাছি হয়ে গেছে, চলে যাচ্ছি, এবার তরকারিটা দেখতে হবে তরকারির কী অবস্থা। এটা একটু বাকি আছে হোক, ততক্ষণে আমি আর কি কি কাজ আছে সেগুলো অন্তত একটু করে নিই। আর একদম ঘেমে যাচ্ছি। রান্নার কাজ শেষ হয়ে গেছে। রান্নার সময় যে কটা বাসন ছিল আর তারপরে আমরা ব্রেকফাস্ট করেছিলাম যে কটা ছিল সেগুলো সব ধোয়াধুয়ি করে নিয়েছি। দিয়ে দেখো সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো মোটামুটি ওদিকের কাজগুলো সব হয়ে গেছে আর সব কিছু ধোয়া মোছা সব কমপ্লিট করে নিয়েছি। এবারে স্নান করব। আর মা তো আজকে পুজোটা অলরেডি করেও নিয়েছে, কালকেও করেছিলেন, আজকেও করেছেন। তো মোটামুটি একটা চাপ থেকে আমি মুক্ত থাকি। আমি একা থাকলে আমাকে সবটাই করতে হয়। যেহেতু মা কদিন এসছেন, তো উনি বলছেন যে আমি পুজোটা করে নেবো। ঠিক আছে, তাহলে পুজোটা আপনি করে নিন। তো আমি রান্নাবান্না করছিলাম। তো আজকে কী কী রান্না করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি করেছি ট্যাংরা মাছ আর আলু দিয়ে কালিয়া করেছি রুই মাছের মাথা দিয়ে, আর পটল আর আলু দিয়ে একটা সেই কুমড়োর ছক্কা মতো, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা। দেখেই তো বুঝতে পারছো। আর একটা দেখো পুড়ে গেছে, আমি তখন কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে কি একটা বেশ কাজ করছিলাম তার জন্য। আর এখানে তো ভাত আছে। এখন আর হাঁড়িতে ভাত হচ্ছে না, কারণ যেহেতু ইন্ডাকশান, তার জন্য এইটাতে রান্না করতে হচ্ছে। এটা অনেক দিনের পর বেরিয়েছিল। হাঁড়িটা তো অনেকটা বড়, এটা আমাদের দরকার হয় না দুজনের খাওয়ারে, তার হাঁড়িটা বেরিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মানে গ্যাস না থাকার কারণে এই হাঁড়িটা আর ব্যবহার হচ্ছে না এখন। আপাতত এটাতেই ভাত রান্না হচ্ছে, যেহেতু ইন্ডাকশানে তো আর অ্যালুমিনিয়াম বসে না, তার জন্য। যাই হোক, এবারে স্নান ফান করি, স্নান করে খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাই সকালে ব্রেকফাস্ট করেই গেছে আর খেতে আসবে দুপুরে। তো সে তার টাইমে, লাঞ্চ টাইমে সে খেতে আসবে। তো আপাতত আমরা খেয়ে নেবো। খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে আবার এসে কথা বলছি। এখানে মা পুজো করছেন, কারণ প্রত্যেক দিনই আমি পুজো করি। তো যেহেতু মা কয়েকদিন আছেন, তো মাই পুজো করছেন। তো মা বললেন যে আমি পুজো করব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি পুজোটা করে নিন। কারণ পুজোটা করে নিলেও একটা ঝামেলা থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। কারণ একটা মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে কত তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করব আর কত তাড়াতাড়ি গিয়ে পুজোটা করব। কারণ পুজোটা করতে অনেকটা সময় লাগে, তার জন্য একটু তাড়াহুড়ো করতে হয়। তো যেহেতু মা আছে, তো মাই পুজো করছে এখন। মাই যে কদিন থাকবেন সে কদিন মাই পুজো করবেন, তারপরে তো আমি আছি। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের সংসারে কারা কারা বসে আছেন আমাদের মাথার ওপর আশীর্বাদ দিয়ে। তো এই হচ্ছে আমাদের ভগবানেদের জায়গা। তো আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমি না পুজো করার সময় ভিডিও করতে পারি না। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমি আমার বাড়ির ঠাকুর কোথায় রেখেছি, তার জন্য আমি ভিডিও করতে পারি না, অনেক প্রবলেম হয়। যার কারণে আমি পুজো করে নেওয়ার পরে একটু ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমি রান্না করতে করতে এসেই ভিডিওটা করেছিলাম মা যখন পুজো করছিলেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসে একটু বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো ওখানে টিভিটা চলছে বলে তাই আমি এখানে ডাইনিং রুমে এসে বসে তোমাদের সাথে একটু কথা বলছি। তো আশা করি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, সবারই কম বেশি লাঞ্চ হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই এখন সবাই ঘুমোবে, কিন্তু আমি আজকে আর ঘুমাবো না। কারণ কালকে ঘুমিয়ে যা অবস্থা আমার হয়েছিল, এত ঘুমিয়েছি আমার চোখ মুখ খুলে গেছে, মাথাটা যেন মানে কেমন, মানে মাথাটা পুরো ধরে গিয়েছিল আমার। মানে ওই হ্যাংওভার কাটাতে আমার অনেক সময় লেগেছে। ওই জন্য আমি দুপুরে ঘুমাই না। দুপুরে ঘুমোলেই আমার এই সমস্যাটা সবসময়ই হয়। তো কালকে কেন জানি না ভিডিও এডিট করতে করতে কেমন একটা ক্লান্তি চলে এসেছিলো, ঘুমও চলে এসছে। তো ঘুমিয়ে গেছিলাম, উঠতেও দেরি হয়ে গেছিলো। তাই ভেবেছি আজকে আমি কোনোভাবেই ঘুমোবো না। সারাদিন তো তোমাদের সাথে ভালো করে কথাও হয়নি, কারণ সকালবেলা এমনিতেই একটু ব্যস্ততার মধ্যে কাটে। কারণ যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি থাকে, তো তার একটা যাওয়ার তাড়া থাকে, তার খাওয়ার করা, তাকে চা করে দেওয়া, তারপরে বাড়ির সকালে কিছু কাজকর্ম থাকে যেগুলো একটু সকাল সকাল না করলেও হয় না।
তো সেইগুলো করে উঠতে উঠতে এতটা দেরি হয়ে যায়, তখন আর তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠে না। যেগুলো আমাদের প্রত্যেকটা মানে বিবাহিত মেয়েদের যে সমস্যাগুলো হয়ে থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে, সকাল থেকে মানে সবার একটা দৌড়ঝাঁপ শুরু হয়। এবার যাদের বাড়িতে হাজব্যান্ড মানে জব করে বা কারোর যদি বাচ্চা থাকে, তাহলে তো মানে তার এত সমস্যা থাকে। মোটামুটি সবারই কম বেশি কাজ থাকে, এমন কোনো মেয়ে নেই যে যাদের সকাল থেকে বসে বসেই সময়টা কেটে যায়। প্রত্যেকটা মেয়েরই সকাল থেকে উঠে একটা ঝামেলার মধ্যে সারা দিনটা কাটে, তারপরে এই দুপুরে খাওয়ার পরে সবাই একটু আমরা রেস্ট পাই। তাও এইভাবেই সারা দিনটা কেটে যায়। তো আমারও সারাদিনটা আজকে এইভাবেই কাটলো, তাড়াহুড়ো ব্যস্ততা সব কিছুর মধ্যে। তার মধ্যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চেষ্টা করি তোমাদের ভালো লাগার মতো কোনো কিছু করার। তো বুঝতেই তো পারছো। তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, ভালোবাসা দাও অনেক অনেক বেশি, যেন আমিও তোমাদের ভালোবাসাটা ধরে রাখতে পারি। আর দেখো তোমাদের সাথে কথা বলছি, আমার অবস্থাটা দেখো, আমি ঘেমে যাচ্ছি, কারণ এখানে আমি ফ্যানটা বন্ধ করে রেখেছি। অনেক সময় আমি ফ্যানটা চালিয়ে কথা বলি, ফ্যানটা চালিয়ে কথা বললে কি হয়, আওয়াজটা প্রচণ্ড ক্যাচ করে, মানে খুব বাজে লাগে শুনতে। তারপরে যেহেতু ওখানে টিভিটা চলছে, তাই আমি এদিকটাতে এসে একটু কথা বললাম। এই করে চলে গেল। আর কালকে যে ফোসকা পড়েছিল হাতটা, দেখো ফোসকাটা কিন্তু পড়েই গেছে, দেখো কোনোভাবে আটকানো গেল না। তো এটা আবার কবে ফাটবে, এই জায়গাটাতে পড়েনি, এটা হচ্ছে মানে কালো হয়ে গেছে, কিন্তু এটা ফোলেনি, কিন্তু এই জায়গাটায় ফুলে গেছে। তো এটা কখন ফেটে যাবে কে জানে। অজান্তে ফেটে গেলে ভালো, বুঝতে পারবো না, কিন্তু জানতে জানতে ফাটলে কিন্তু খুব জ্বালা হবে, আর আমি আবার এই জ্বালাটা সহ্য করতে পারি না। গুড ইভিনিং এভরিওয়ান, আবারও চলে এলাম তোমাদের সামনে। তোমাদের সাথে না কথা বলে তো থাকতেই পারবো না। যতক্ষণ একটু ফ্রি থাকবো, যখন একটু সময় পাবো, তোমাদের সাথে কথা বলবো। কারণ তোমাদের সাথে কথা বললে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। আর আমার তো সারাদিন কথা বলার মতো কেউ থাকেও না, আমি তো একা থাকি। আজকে না হয় আমার শাশুড়ি মা 2 দিন হলো এসছে, নাহলে আমি সারাক্ষণ একাই থাকি। তো একা থাকতে থাকতে বোর হয়ে যায়। তো কেউ না কেউ তো একটা দরকার কথা বলার জন্য। তো তাই চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো ভিডিও এডিট করতে করতে তোমাদেরকে বলেছিলাম যে ঘুমোবো না, তো বসতে বসতে একটু হালকা চোখটা লেগে গিয়েছিলো, কিন্তু তারপরে উঠে পড়েছি। উঠে আবার ভিডিওটা এডিট করেছি, উঠে ঘর ফর ঝাড় দিলাম, কারণ সন্ধে হয়ে গেলে তো আবার সন্ধে দিতে হবে। ঘর ফর না ঝাড় দিয়ে তো আর সন্ধে দেওয়া যায় না। তো সেটা হয়ে গেলে এখন ভাবছি একটু ফল কাটবো, মাকে একটু ফল দেবো, আর আমিও একটু খাবো। ফলগুলো কেনা হয়ে আছে, খাওয়ার আর সময় কারোরই হচ্ছে না। সেই বিকেল হলেই সবাই চা নিয়ে বসে যায়, আর ফল খাওয়ার কারোর সময় হয় না। এই জন্যই বলি যে ভাত খাওয়ার পরে ফলটা খেতে, কিন্তু কেউ খাবেও না, কেউ শুনবেও না। তো যাই হোক, এখন আপাতত ফলটা কাটি, ফলটা কেটে খাই, তারপর আবার তোমাদের সাথে আবার এসে বলবো। এই দেখো ফল কাটা হয়ে গেছে, এখানে মৌসুম্বি 2টো কেটেছি, আর এই পেয়ারাগুলো মা নিয়ে এসেছিলেন, আর আপেল একটা ছিল সেটা কেটে নিলাম। আর পেয়ারাগুলো না একটু পেকে গেছে, কি আর করা যাবে, কেউ খাচ্ছে না যখন পেকেই তো যাবে। আর যেহেতু বাড়ি থেকে নিয়ে এসছে একটু কষ্ট করে, তাই ভাবলাম আজকে খেয়েই ফেলি। আর আমার পেয়ারা এতটাও ভালো লাগে না, তোমাদের দাদাভাই পেয়ারা খেতে খুব ভালোবাসে, আমি পেয়ারা এতটা ভালোবাসি না। যাই হোক, এখন খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে আবার এসে কথা বলবো। আপাতত এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকো, পাশে থাকো, আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো।